নবী বলেছেন ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের উপরে এমন একটা জামানা চলে আসবে, সেই জামানা বড় ভয়াবহ জামানা হবে। মানুষ পল্লীগ্রাম ছেড়ে দিয়ে বাজারের দিকে তারা চলে যাবে, বাজারের দিকে তারা বিল্ডিং বানাবে, বাড়ি ঘর ছেড়ে দিবে, জমি জেরাত রেখে দিয়ে বাজার শহরে গিয়ে তারা বাস করবে। যদি কেউ জিজ্ঞাসা করে মাস্টার মশাই, ডাক্তার মশাই, আপনি পল্লী ছেড়ে দিয়ে বাজারের দিকে কেন চলে এলেন? বলে আর বলিয়েন না, পল্লীতে কারেন্ট সাপ্লাই পাওয়া যায় না, পল্লীতে নেট পাওয়া যায় না, পল্লীতে টিভি চলে না, সিডি চলে না, বাড়ি থেকে বেরিয়ে গেলে হাঁটতে হয়, বাস স্ট্যান্ড পাওয়া যায় না, আর বাজারের ভিতরে 24 ঘন্টা নেট চলে, বাজারের ভিতরে কারেন্ট সাপ্লাই দেয়, লিংক সব সমাতে থাকে। অতএব এই বাজারের মধ্যে কোনো জিনিস দেখতে অসুবিধা নাই, টিভি সিডি টেলিভিশন যা দেখবেন বাজারে সব দেখতে পাওয়া যায়, যেটা ইচ্ছে সেটাই খেতে পাওয়া যায় পকেটে পয়সা থাকলে। তাই তোমরা পল্লী গ্রাম ছেড়ে দিয়ে বাজারে এসেছে, আর পল্লী গ্রামে সকাল হলেই ঝগড়া, সন্ধ্যা হলেই ঝগড়া, সেই জন্য ঝগড়ার মীমাংসায় আর কত করা যায়, আর লোকের সঙ্গে ঝগড়া কতই বা করা যায়। তাই তোমরা পল্লী ছেড়ে দিয়ে বাজারে এসেছি। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বলেছেন, বাজার চাইতে পল্লী অনেক গুণে ভালো। আল্লাহর নবী বলেন আমার পল্লীতে জন্ম, আল্লাহর নবী বলেন আমি পল্লীতে মানুষ, আমি পল্লীতেই দুধ পান করেছি এবং পল্লীকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন ইবাদত বন্দেগী যদি থাকে পল্লীর ভিতরে আছে, তাহলে এই পল্লী গ্রাম অনেক ভালো, অনেক ভালো। পল্লীতে অনেক জিনিস পাওয়া যায় যেটা বাজার শহরে পাওয়া যায় না। পল্লীতে যদি কারো বাড়িতে আগুন লেগে যায়, চিৎকার করে যদি বলা হয় আগুন আগুন, 100 মানুষ লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। কারো হাতে বালতি থাকবে, কারো হাতে মেলা কিছু থাকবে, এগুলা নিয়ে তারা ছুটতে ছুটতে গিয়ে আপনার আগুন নিভানোর চেষ্টা করবে। যদি কারো বাড়িতে ডাকাত পড়ে, চোর পড়ে, চিৎকার করে চোর চোর, 50টা লোক গিয়ে তার বাড়িতে হাজির হয়ে যাবে, চতুর্দিকটা ঘেরাও করবে। যদি ঝগড়া লাগে 20টা লোক গিয়ে থামাবে। যদি চালের অভাব হয় 1 কেজি চাল ধার পাওয়া যাবে, তেলের দরকার হলে একটু তেল ধার পাওয়া যাবে, 100 টাকার দরকার হলে কারোর কাছে চাইলে ধার পাওয়া যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, কাউকে যদি কেউ মার্ডার কইরা দেয়, সঙ্গে সঙ্গে সেখানে 100 লোক হাজির হবে। আর বাজারের ভিতরে যদি আপনি গিয়ে মনে করেন কারো কাছে 100 টাকা ধার নিব, আপনি ধার পাবেন না। আপনাকে কেউ যদি মারে, হাড়াঘাট দোকানগুলো বন্ধ করে দিবে, কেউ বেরিয়ে আসবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, পল্লীর মধ্যে যেই সুলাত আছে বাজারের মধ্যে সেটা পাওয়া যায় না। বাজারের মধ্যে কচুর শাকও কিনতে হয়, বাজারের মধ্যে কলমি শাক কিনতে হয়, কিন্তু আমাদের পল্লী গ্রামের মধ্যে কচুর শাক কিনতে হয় না, ছুটির শাক, সজনে শাক কিনতে হয় না। আরো অনেক শাক আছে যেগুলা কান্টা কুন্টিতে পাওয়া যায়, সেগুলা বাজার শহরে পাওয়া যায় না। বাজারে এমন এমন জিনিস বিক্রি হয় যে আমাদের দেখলেই কেমন লাগে। কলার কাঞ্জের ভিতরে কাঞ্জাল পর্যন্ত বাজারে বিক্রি হয় গো, আল্লাহু আকবার। কচুর ডগা বিক্রি হয়, পাঞ্চুরি ওই বিক্রি হয়। আমাদের কানটাতে পাওয়া যায় সুংসুঙি শাক, সেটা ওখানে বিক্রি হয়। আল্লাহু আকবার। তাই আল্লাহ নবী বলছেন পল্লী হলো উত্তম জায়গা। তো পল্লীর ভিতরে আমাদের বাস। আমরা একটা মসজিদ তৈরি করছি, আপনি দেখেছেন মসজিদটা, মসজিদের অবস্থা আপনার কি ছিল, দেখেন মসজিদের অবস্থা কি হলো। ইনশাআল্লাহ আরো কি হবে দেখবেন, মসজিদে ঢুকবেন আপনার মন জড়িয়ে যাবে, প্রাণ জড়িয়ে যাবে। নবী আমার পবিত্র জবানে বলেন আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। মসজিদে বসে থাকবেন, জান্নাতের বাগানে বসে থাকবেন। মসজিদে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আপনি রিয়াজুল জান্নাতে সালাত আদায় করবেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন, রিয়াজুল জান্নাতে কোরআন শরীফে তেলাওয়াত করবেন। যদি ক্লান্ত হইয়া যান, ঘুমিয়ে যাবেন, রিয়াজুল জান্নাতে ঘুমাবেন। আল্লাহর নবী বলেন আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। তো এই জান্নাতের বাগানের জন্য
আপনারা আজকে উপস্থিত হয়েছেন, আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আছেন কারা আছেন আল্লাহর রাস্তায় একটা মোটা দান বলেন, 10,000 টাকার একটা দান বলেন তো। আমি তার জন্য মুসাফিরি হালাতে একটু দোয়া দিই। আমি ভাই বাড়ি থেকে আসেনি, বহু দূর থেকে আসছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি কয়েকদিন আগেই। গত রাত্রিতে ছিলাম আসানসোল, দুর্গাপুর আসানসোল। ওইখান থেকে ফজরের নামাজ পড়ে একটু চা খেয়ে বেরিয়েছি, এসেছি ইলাম বাজার। ইলাম বাজার থেকে ওইখান থেকে এসেছি আপনার কাটুয়া ঘাট। ওই ঘাট পার হয়ে আবার ফির বাসে এসে দেবগ্রামে নামলাম। ওখান থেকে আপনার এখানে এসেছি, মুসাফিরি হালাতে আছি। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দিব। আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হলো মুসাফির। অতএব আপনার জন্য দোয়া দিব, আর সবাই মিলে আমরা দোয়াটা করব। শুধু আমি করব না, সবাই মিলে দোয়া দিব। একটা দান বলেন 10,000 টাকা। নারে তাকবীর। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা জানি একদিন না একদিন মরনা হোগা। 10,000 টাকা দান আছে কি? আচ্ছা, একদিন না একদিন মরতে হবে, এটা কিন্তু আমরা জানি। 5,000 আছে। আচ্ছা, 10,000 দান একটা আপনাদের কাছে চেয়েছি। আমি প্রথমে আপনার জন্য ফার্স্টের দোয়া দেব। দোয়া শুরু করে আপনার জন্য, ক্ষেতের জন্য, খামারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই জন্য দোয়া দেব। নারে তাকবীর। বলেন ভাই 10,000 টাকার দান একটা বলেন। আল্লাহু আকবার। আচ্ছা, কান্দোহা মাশাআল্লাহ, ইনি দিবেন 10,000 টাকা। মা বাবা এবং আরেকটা কি বললো, নানার জন্য না কার জন্য? তো উনি দিবেন 10,000 টাকা। আরে মসজিদে দিবে না তো দিবে কোথায় গো? মুসলমানদেরকে তো দান দিতেই হবে। বলেন কোন জায়গায় দিবে আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা কান্দার উনি দিয়েছেন 10,000 টাকা মাতা পিতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য যারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ জানি না তারা কি কবরের অবস্থা, কবরে কি অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন, এই দানের বিনিময়ে তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এ দানের দান গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 10,000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিন গঞ্জনতি। মরিয়া গিয়াছে যত জাতীয় গানা, তসবারি গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন সুম্মা আমিন। আর একটা দান লিব 10,000, আর 5,000 টাকা দান অন্তত 5টা, 1,000 টাকা দান অন্তত যেন হয় 20টা। দুনিয়াতে তো আসলো আর গেল। বলেন কত টাকা ইনকাম করলেন, জীবনে কত টাকা এলো আর কত টাকা গেল আপনি হিসাবই দিতে পারবেন না। আল্লাহর নবী বর্ণনা দিলেন, মানুষ যাহা ইনকাম করে তাহা 3 ভাগে বিভক্ত হয়। যেটা খায় সেটা মূল হয়ে যায়, যেটা পরিধান করে ছিঁড়ে যায়, ফেটে যায়। আর আল্লাহর রাস্তায় যেটা দান করে আখিরাতের জন্য সেটা ব্যাংক ব্যালেন্সে হয়ে যায়। এই 3টাই মাল হলো আপনার। আপনি জীবনে বড় কষ্ট করেছেন, মেহনত করেছেন,
করেছেন, লেখাপড়া করেছেন, ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় বক্তা হয়েছেন, আপনি বহু টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনি যত ইনকাম করুন না কেন, আপনি বাড়ি করলেন, আপনি গাড়ি করলেন, জমা জমি ক্ষেত খামার করলেন, কিন্তু আপনার কিছুই নয়, আপনার কিছুই নয়। আল্লাহর নবী বললেন তোমার তিনটা মাল, যেটা তুমি খেয়ে নিলে এটা হলো তোমার, যেটা তুমি পরিধান করলে এটাও হলো তোমার, যেটা আল্লাহ রাস্তায় তুমি দান করলে ওটাও হলো তোমার, বাদ বাকি যেটা রেখে দিয়ে মরে গেলে ये तुम्हारा माल नहीं है, ये तो गैरों का माल है। আল্লাহর নবী বলেন যেটা রেখে দিয়ে চলে গেলে এটা তোমার মাল নয়, এটা পরের মাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত উনি বর্ণনা দেন আল্লাহর নবী বলেছেন, উর্দুতে তার তরজমা হলো इंसान को क्या हो गया, वो अपने माल की हिफाजत किए बगैर दूसरों के माल की हिफाजत करते हैं। মানুষদের কি হয়ে গেছে, তারা নিজের মালের হেফাজত না করে পরের মালের হেফাজত করে। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ নিজের মাল কোনটা আর পরের মাল কোনটা? আল্লাহর নবী বললেন এই তিনটা মাল হলো তোমার, যেটা তুমি খেলে, যেটা তুমি পড়লে, আর আল্লাহর রাস্তায় যেটা তুমি দান করলে এটা তোমার। বাদ বাকি 10 বিঘা 50 বিঘা জমি করলে, দোতলা তিনতলা বিল্ডিং বানালে, সুন্দর গাড়ি কিনলে, এ তোমারা মাল नहीं है, ये तुम्हारा माल नहीं है, ये तो गैरों का माल है। जीवन रे जाबी रे मोरे, जाबी रे मोरे, जीवन रे जाबी रे मोरे, আসবি না ফিরে। হ্যাঁ, নারায়ে তাকবীর। নাদের খান মসজিদ আপনাদের রং করা হবে, পুট্টি রং। এই পুট্টি রঙে যত খরচ হবে একজনই দিবে, তার নাম হলো নাদের খান। নারায়ে তাকবীর, মারহাবা। একটা ছোট্ট করে দোয়া দেন। اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم يا رب। ये परमार्दिगार आलम তোমার যোগ্য বান্দা নাদের খান তিনার মাতা পিতার জন্য এবং দাদু দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, বড় ভাই আল্লাহ তাদের জন্য তিনি তোমার ঘর নির্মাণের জন্য এবং পুট্টির জন্য তিনি নিজে দায়িত্ব বহন করেছেন। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তার মাতা পিতার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ বড় ভাই বড় বাবার আল্লাহ কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া নাদের খানের দানের নাম গ্রহণ করিয়া, যে নিয়াতে যে আশাতে করে গেল দানা মিটাইয়া দিও তার মনের আরমান। আই আল্লাহ পাক বারি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল, সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া নিও। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আরেকজন বলেন 10,000 টাকা দেন। আপনাকে আগেই বলেছি মসজিদে দিবেন, তো দিবেন না তো দিবেন কোথায়? আমরা তো মুসলমান, আমরা তো মসজিদই তৈরি করব, আমরা তো গির্জা বানাবো না, আমরা মন্দিরও তৈরি করব না, আমরা ক্লাবও বানাবো না। হ্যাঁ, রাজেন শেখ 5,000 টাকা, হ্যাঁ মা বাপের জন্য 1,000 টাকা, এবং স্বামী স্ত্রী ওরা দিয়েছেন 4,000 টাকা, দিয়ে দিলেন 5,000 টাকা। রাজেন্দ্র নামেতে দেখো যেখানেতে ছিল তোরিটা যে 5,000 টাকা দান দিল। সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি, সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি, তোমার জন্যতে দুবা করিতেছি আমি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল? কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। এসো সবে এখানেতে করো কিছু দান, তোমাদেরই দানে তারা পাবে পরিত্রাণ। আল্লাহুম্মা আমিন।
আবুল কাসেম মেম্বার সাহেব ইনি দিলেন 5000 টাকা। আবুল কাসেমের নাম এখানেতে ছিল কি না ছিল তাহাদানে বোঝা গেল। মেম্বার সাহেব দেখো দৌড়া দৌড়িয়েছে, 5000 টাকা দেখো দিল হেসে হেসে। ও গো খোদা দয়াময় করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভোলা, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও, এই দোয়া করি মোরা কবুল করিও। ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট হয়, সেই বিপদ হতে খোদা বাঁচা বড় দায়, এই বিপদ হতে তারে বাঁচা নিয়ে নিও, এই দোয়া করি আমি কবুল করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, মোটা দান মনসুর আলী 15 ব্যাগ সিমেন্ট। খাতা বিচে এখানেতে নাম ছিল খালি, খাতা বিচে এখানেতে নাম ছিল খালি, 15 ব্যাগ সিমেন্ট দিল নামে মনসুর আলী। ও গো খোদা দয়াময় ভাইজানের দানা, সাদরে কবুল কর তুমি দয়াবানা, আই আল্লাহ পাক বারি করি রব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ, মরিয়া গিয়াছে যত জাতিও গানা, তাসাবার গুনাহ খাতা কর গো মার্জনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন।